আজকে আমি তোমাদের ভারতের বিভিন্ন পর্বতমালা, গিরিপথ ও পর্বতশৃঙ্গ সম্পর্কে আলোচনা করব। দেখো, সবার উত্তরে, ভারতের একেবারে উত্তরে রয়েছে কারাকোরাম পর্বতমালা। এই পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, এবং এই কারাকোরাম পর্বতমালায় রয়েছে একটি গিরিপথ যাকে বলা হয় কারাকোরাম গিরিপথ। দেখো, একটু খেয়াল করো, লক্ষ্য করো এই জায়গায়। তারপর দেখো জাসকার পর্বত, এই পর্বতটা তোমাদের খুব পরীক্ষায় পড়ে। তাহলে দেখো জাসকার পর্বত এখানে রয়েছে, তোমরা ঠিক এই জায়গায় মার্ক করবে জাসকার পর্বত। নাঙ্গা পর্বতমালা, দেখো নাঙ্গা পর্বত কোথায় রয়েছে, এই দেখো, দেখেছো শৃঙ্গ, পর্বত শৃঙ্গটা। আর এই নাঙ্গা পর্বতের যে একটা গিরিপথ রয়েছে, সেই গিরিপথটার নাম হচ্ছে জোজিলা গিরিপথ। তোমরা নাম শুনেছো জোজিলা গিরিপথ, দেখেছো এটা হচ্ছে জোজিলা গিরিপথ। এবং এই আর একটা দেখো কি রয়েছে এবার, যে বানিহাল। বানিহালটা কোথায় দেখো একটুখানি, এই দেখো একটু মুছে নিই, দাঁড়াও। হ্যাঁ ঠিক, বানিহালটা দেখো ঠিক এই জায়গায় হচ্ছে বানিহাল। কোন জায়গায় দেখো তো, এই দেখো বানিহাল, দেখেছো বানিহাল গিরিপথ, এটা কিন্তু একটা গিরিপথ। এছাড়াও দেখো আমাদের যে হিমালয় পর্বতমালা একেবারে পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, সেই পূর্ব থেকে বিস্তৃত যে হিমালয় পর্বতমালা, সেই পর্বতমালার একেবারে পশ্চিমে আছে নাঙ্গা পর্বত, এবং একেবারে আমাদের পূর্ব দিকে রয়েছে এই পর্বতটার নাম হচ্ছে নামচা বারওয়া, নামচা বারওয়া পর্বতশৃঙ্গ। তো এছাড়াও আছে এই হিমালয় পর্বতের মধ্যে আছে, দেখো নেপালে আছে এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। এছাড়াও আমাদের আছে কাঞ্চনজঙ্ঘা। এগুলোও কিন্তু তোমাদেরকে জেনে থাকতে হবে। আর দেখো আমাদের ভারতের ঠিক মানে থর মরুভূমির ঠিক পূর্ব দিকে আমাদের রয়েছে আড়াআড়িভাবে রয়েছে একটা বিরাট পর্বতমালা, যাকে বলা হচ্ছে আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি, গুরু শিখর। এটা হচ্ছে গুরু শিখর। এছাড়াও আরাবল্লী পর্বতমালার নিচেই রয়েছে দেখো বৃন্দ পর্বত। এই বৃন্দ পর্বতটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এবার দেখো গুজরাটের একটা পর্বত, তা হচ্ছে গির পর্বত। এই দেখেছো গির পর্বত, আর গির পর্বতের উপরেই রেখে হয়েছে মান্ডব পর্বত। মান্ডব পর্বত দেখো, বিন্ধ্য পর্বতের ঠিক নিচে রয়েছে সাতপুরা পর্বত। এই সাতপুরা পর্বতের পাশে রয়েছে মহাদেব পর্বত। এই মহাদেব পর্বতের যে পর্বতশৃঙ্গ তাকে বলা হয় পাঁচমারি। আর মহাকাল পর্বত, এই মহাকাল পর্বতের পর্বতশৃঙ্গটার নাম হচ্ছে অমরকণ্টক। অমরকণ্টকের পাশেই রয়েছে আমাদের পাহাড়, রাজমহল পাহাড়। এবার দেখো এই যে আমাদের ঠিক আমাদের যে বাংলাদেশের ঠিক উত্তর দিকে রয়েছে তিনটি পর্বত বা পাহাড়, সেটা হচ্ছে গারো, খাসি এবং জয়ন্তিয়া। দেখো গারো, খাসি আর জয়ন্তিয়া, এই তিনটি দেখে নাও, গারো, খাসি আর জয়ন্তিয়া। এছাড়াও আছে দেখো আরও পূর্ব দিকে আছে নাগা পর্বত, এটা নাগা, আর এটা হচ্ছে নাঙ্গা। আমরা এতক্ষণ বললাম নাঙ্গা পর্বত, আর এটা হচ্ছে নাগা পর্বত। আর একটা আছে দেখো নাগা পর্বতের নিচেই আছে দেখো লুসাই। এই লুসাই হলো একটা পর্বত, সেটা আছে আমাদের ভারতের ঠিক পূর্ব দিকে রয়েছে। ভারতের ঠিক দক্ষিণ দিকে কি রয়েছে দেখো, দক্ষিণ দিকে রয়েছে একেবারে ভারতের দক্ষিণের ঠিক পশ্চিম দিকে রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালায় তিনটি গ্যাপ রয়েছে, তিনটি গিরিপথ রয়েছে। সব থেকে উপরে রয়েছে থলঘাট, তারপর মাঝে রয়েছে ভোরঘাট, এবং একেবারে দক্ষিণে রয়েছে পালঘাট। এই গিরিপথগুলির নাম মনে রাখতে হবে। এই পশ্চিম ভারতের যে সমস্ত পর্বতশৃঙ্গ রয়েছে তার মধ্যে দেখো মহাবালেশ্বরটা কোথায় রয়েছে এবং কলসুবাইটা কোথায় রয়েছে, একটু খেয়াল রাখবে যে এই জায়গাগুলো কোথায় রয়েছে। এবং দক্ষিণ ভারতের সর্বোচ্চ যে পর্বতশৃঙ্গ সেটা হচ্ছে আনাইমুদি, সেটা কিন্তু একেবারে দক্ষিণে রয়েছে আনাইমুদি। এবং পূর্ব দিকে রয়েছে দেখো, পূর্ব দিকে বরাবর করে রয়েছে যে পর্বতমালা যাকে বলা হয় পূর্বঘাট পর্বতমালা। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মহেন্দ্রগিরি। এছাড়াও পূর্বঘাট পর্বতমালার যে গ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ছেড়ে ছেড়ে, সেগুলোর মধ্যে কোনো মানে পূর্বঘাটে যে পূর্ব উপকূল, সেই উপকূলে যাওয়ার জন্য তেমন কোনো অসুবিধা বা গিরিপথ সেরকমভাবে নেই, সেই গিরিপথগুলো তেমন কোনো নাম নেই। এই যে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা, এর মাঝে রয়েছে একটি পর্বত, তার নাম হচ্ছে নীলগিরি পর্বত। দেখো নীলগিরি পর্বত, নীলগিরি পর্বতের পর্বতশৃঙ্গের নাম হচ্ছে দোদাবেত্তা। এই যে নীলগিরি পর্বত, এই নীলগিরি পর্বতের যে পর্বতশৃঙ্গ সেটা কিন্তু খুব পরে পরীক্ষায়, তাই তোমরা কিন্তু এটাকে ভালো করে মনে রেখো।
তারপর দেখো কার্ডামম, কার্ডামম হচ্ছে এইটা হচ্ছে কার্ডামম, কার্ডামম হচ্ছে এটা দক্ষিণ ভারতের রয়েছে কার্ডামম।